গত 12ই ফেব্রুয়ারি যারা ধোঁকা দিয়ে নির্বাচন করেছে তারা কি পরিমাণ, যারা নির্বাচিত হয়ে গেছে তারা কি পরিমাণ লাভবান হয়ে গেছে, আর যারা নির্বাচিত হয় নাই তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা নির্বাচিত হয় না এক একজনকে জিজ্ঞেস করেন কিয়ামত পর্যন্ত এই ঋণ আর উঠবে না। ঠিক, কিয়ামত পর্যন্ত এই ঋণ আর পরিশোধ হবে না। বাস্তব না বাস্তব? কি বলে ঋণ এগুলো পরিশোধ হবে না। যে টাকা দিয়ে প্রচার করছে আর ক্যাম্পেইন করছে এই ঋণ পরিশোধ হবে। আর যারা নির্বাচিত হয়ে গেছে তারা এই ঋণ পরিশোধ করতে পারবে বেতন দিয়া? বেতন দিয়ে ঋণ এগুলো পরিশোধ করতে পারবে? তো বেতন যদি দিয়া পরিশোধ না করে তো কি দিয়া পরিশোধ করবে? দুর্নীতি দিয়া। বলেন কি দিয়া পরিশোধ করবে? তো যারা নির্বাচিত হয়েছে তারাও পরিশোধ করতে পারবে না, এরাও পারবে না। বাকি যারা নির্বাচিত হয়েছে তারা এত ক্ষতি হবে না, যারা নির্বাচিত হয়ে গেছে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। বুঝেন না? কি বুঝছেন? এক দলের ক্ষতি দুনিয়াতে, আরেক দলের ক্ষতি দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায়। কি বলছি? যারা ফেল করছে তাদের ক্ষতি কোথায়, আর যারা পাস করছে তাদের ক্ষতি কোন জায়গায়? এখানে যদি কেউ মনে করে না আমি দুর্নীতি করবো না, তো হয়তোবা বেঁচে গেছে, হয়তোবা কি হয়ে গেছে, হয়তোবা বেঁচে গেছে। দেখি নেশাটা কত বড়।